এই এলাকার মানুষ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ বড় জাদুঘর। এই বলিয়া বলিয়া আমার নবীরে কত আঘাত দিয়েছে, কত কষ্ট দিয়েছে। সেই আমির হামজা তার গোসলের ফরজ হয়ে গেছে, নতুন বিবি ঘরে রাইখা তিনি যুদ্ধের ময়দানে রওনা করলেন। যেই মাত্র দেখলেন সেইখানের মধ্যে আবু সুফিয়ান আছে। আমার নবীরে কত আঘাত দিয়েছে সেই আবু সুফিয়ান। ইনি চিন্তা করলেন আমি আমির হামজা, সেই আবু সুফিয়ান নবীর দুশমনরে বিদায় করা ছাড়া, হত্যা করা ছাড়া আমি এইখান থেকে লড়ব না। তিনার গোসলের ফরজ হয়েছে, তিনি তিনার বিবি সারা দুনিয়ার কেউ জানে না। গোসল ফরজ হয়ে গেছে, রওনা করে দিলেন। আর ওই দিক দিয়া তলোয়ার নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার স্লোগান দিয়া দিয়া সেই যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন। করতে করতে এক পর্যায়ে তাকায় দেখেন আমার নবীর দুশমন সে আবু সুফিয়ান অনেক দূরে দাঁড়ায় আছে, একটা ঘোড়ার মধ্যে দইরা সেও এমন ভাবে রওনা করছে। হযরতে আমির হামজা তিনি দৌড় মারলেন, আল্লাহু আকবার বইলা সেই তলোয়ারের নিচে আঘাত কইরা তিনি সেই নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবু সুফিয়ান নবীর দুশমন, তিনি তলোয়ার লইয়া সেই আবু সুফিয়ানের বুকের মধ্যে দইরা কয় আমার নবীরে কত আঘাত দিলি, আমার নবীরে কত যন্ত্রণা দিলি, আর সেই নবীর বিরুদ্ধে তোমরা তলোয়ার দইরা যুদ্ধের ময়দানে আসলা। আমি এই আমির হামজা আমার নতুন বিবিরে ফালাইয়া ওই নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আইছি। এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিতাব প্রমাণ করেন শাওয়াহিদুন নবুওয়াতে এই আবু সুফিয়ান এমন ভাবে তার শরীরের মধ্যে আঘাত করলেন, তার আঘাতে তার প্রাণটা বাহির হয়ে যায়। আবু সুফিয়ান একটা চিৎকার দিয়া কয় কুরাইশের মানুষ আমারে আমির হামজা শেষ করে দিতেছে, আমি আমির হামজা আমারে এই আমির হামজা শেষ করে দিয়েছে, তোমরা তারে যাইতে দিবা না, তাড়াতাড়ি করে তার ধরো। এই কথা যেই মাত্র বললেন তার কাফের বেঈমানেরা তাদের নেতা আবু সুফিয়ানরে যখন হত্যা করে ফেলেছে, দৌড়াইয়া তিনাকে ধরার জন্য গেলেন। আর ওই দিক দিয়া আল্লাহর কুদরত বোঝা যায় না, সেই আমির হামজা নতুন বিবি যার গড়ে আছে, যার গোসল ফরজ হয়ে গেছে, তার সামনে কাফের বেঈমানেরা বৃষ্টির মতো তীর আঘাত করতেছে, বল্লমের আঘাত করে তার শরীরের মধ্যে বৃষ্টির মতো এমন ভাবে আঘাত আঘাত আঘাত, তলোয়ারের আঘাত। নবীর জন্য নিজের বিবিরে দুনিয়াতে রাইখা নিজে শহীদ হয়ে গেছে। কেমন সাহাবায়ে কেরাম তিনারা ছিলেন। এক পর্যায়ে তিনার এমন ভাবে জর্জরিত হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর সাহাবী আমির হামজা তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তিনার গোসলের কিন্তু ফরজ বাকি আছে। এই তিনার বিবি দৌড় মারলেন, আয় হায় আমার স্বামীর তো গোসলের ফরজ হয়ে রয়েছে, তিনারে তো এখন সাহাবায়ে কেরাম যারা শহীদ হইতো তিনাদের রক্ত মাখা জামা লইয়া তিনাদেরকে এমন ভাবে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই আমির হামজা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখতেছেন কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। সব জায়গায় আমার নবী দেখতেছেন, সব জায়গায় আমির হামজার আমার এই নবীর সাহাবীর আমির হামজাকে পাওয়া যায় না। নতুন বিয়ে করেছে সেই আমির হামজারে খুঁজে পাওয়া যায় না। ঘুরে 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 দেখতেছেন, হায় 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 একটা জায়গায় করোনা রে সেই আমির হামজার লাশটা পড়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীর বিবি সেই জামিলা খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আমির হামজা নতুন বিয়ে করেছেন, বাসর করেছেন, তিনার গোসল ফরজ হয়ে গেছে। এই ফরজ গোসল এখনো পর্যন্ত ফরজ গোসল হয়েছে কিন্তু তিনি গোসল করে নাই। আর যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো বিনা গোসলে আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামরা তিনার রাসূলের সাহাবায়ে কেরামরা তিনাদেরকে মাটি দিত। ইয়া রাসূলুল্লাহ স্বামীর তো গোসল ফরজ হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন বন্ধু হাবিব
আপনার সাহাবী হযরতে আমির হামজা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গোসলের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না গো পয়গম্বর, আপনার সাহাবীরে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জমজমের পানি দ্বারা গোসল দেওয়াই দিছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়ে যখন গেলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে এমন ভাবে টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি থেকে পানিগুলা পড়তেছে। আমার আল্লাহ জানাইলেন, বন্ধু হাবিব, আপনার এই সাহাবীরে আমি আল্লাহ তাআলা আকাশের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়াইয়া সুন্দর করে তিনারে প্রস্তুতি করে রেখেছে, কারণ তিনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। তিনারে পাক পবিত্র করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে প্রস্তুত করে রেখে দিয়েছি। আরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আপনাকে নামাজ পড়তে হবে যদি আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন। নবীজি যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে পরিত্যাগ করতে হবে। নবীজি সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের বিবিকে বিধবা করেছেন, নিজের বাবাকে এমন ভাবে তলোয়ারের তলে আমার সাহাবায়ে কেরামরা ফালাইয়া দিয়েছে। বন্ধুরে আমার, নিজের বিবিকে বিধবা করে দিয়েছেন। কিতাবের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে পাইলাম শাওয়াহিদুন নবুওয়াতে হযরতে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম কইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে তিনি করেছেন, নতুন বিয়ে যেই মাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন। হানজালা নতুন বিয়ে করার পরে আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী হানজালা, সকালবেলা তুমি তো আজকে নতুন বিয়ে করেছো, সকালবেলা তুমি ফজর নামাজ পড়িয়া যুদ্ধের ময়দানে আইসা। সাহাবায়ে কেরাম সকলে যার যার করে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সাহাবারা নিজের বিবিরে পর্যন্ত বিধবা বানাইছে। আজকে ইসলামের জন্য আপনি আমি একটা নোক পর্যন্ত দিতে রাজি নাই, আছে কিনা নাই? এই 1450 বছর পরে এই নবীর জন্য যদি যুদ্ধ করার লাগতো আর আমরা যদি থাকতাম, সর্বনাশ কি উপায় জানে ওই লইলি। নবীর সাহাবী হানজালা তিনি নতুন বিয়ে করেছেন, ঘরের ভিতরে নতুন বউ আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা, তোমার ঘরে নতুন বিবি আছে, তুমি যুদ্ধের ময়দানে আসা লাগবে না, তুমি পরে আইসো। এই কথা যেই মাত্র বললেন, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মানে না। আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবি তিনি সুন্দর করে বাসর করলেন। তিনার বিবির নাম হইল জামিলা। সেই জামিলার সাথে তিনি বাসর করলেন। হঠাৎ করিয়া এক পর্যায়ে তিনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। মুসলমান বাবা ভাইয়েরা, আপনারা যারা মোটামুটি বুঝেন, যারা বাসর করে অর্থাৎ মানে স্বামী স্ত্রী মিলন করে গোসল ফরজ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? বন্ধুরে আমার, সেই হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেল। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি যদি তাড়াতাড়ি কইরা গোসল কইরা যাইতে হইলে যুদ্ধের ময়দান দেরি হয়ে যাবে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি যুদ্ধের ময়দানে চলে যায়, আমার নবীর যদি কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি হানজালার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। নবীর সাহাবী হানজালা নতুন গড়ের ভিতরে রাখিয়া তিনি গোসল ফরজ হয়ে গিয়েছে, তিনি গোসল করে নাই। তাড়াহুড়া করে সেই নবীর দরবারে, সেই নবীর সাহাবায়ে কেরামের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। তিনার যে মানে গোসল ফরজ হয়েছে দুনিয়ার কেউ জানে না, তিনার বিবি জানে, সেই মানে জামিলা জানে। দুনিয়ার কেউ কি জানে গোসল ফরজ যে হয়েছে? না, কেউ জানে না। আর
ওই দিক দিয়া তাড়াহুড়া কইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া তিনি রওনা করে দিলেন। তিনার গোসল যে ফরজ হয়েছে তিনি এই সময়টা নষ্ট করার কারণে যদি সেদিকে যাইতে দেরি হয়ে যায় তিনি আর লেট করলেন না, দৌড়াইয়া তিনি রওনা করলেন। সাহাবায়ে কেরামের কাতারে তিনি দাঁড়ায় গেলেন। যেভাবে যুদ্ধ আরম্ভ হইতেছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তলোয়ারের সামনে ইসলামের একজন দুশমন ছিলেন, সেই দুশমনটার নাম হইল সুফিয়ান। এই সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব এবং সুফিয়ান তারা আমার নবীর ষড়যন্ত্র করত, আমার নবীর কষ্ট দিত। নবী যখন রাস্তা দিয়ে রওনা করতেন আমার নবীর অগণিতভাবে আঘাত তারা দিত। আবু জাহেল, উতবা, সাইবা, এই আবু সুফিয়ান তারা নবীর এত পরিমাণ আঘাত দিয়েছেন, কিতাব প্রমাণ করে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আমার নবীর এত আঘাত দিয়েছে। এই আবু জাহেল তিনার একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে আবু লাহাবের কাছে বিয়ে দিয়েছে, সম্পর্ক গভীর করেছে। বন্ধুরে আমার, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইসলামের জন্য বিবিরে বিধবা করেছেন। ইসলামের জন্য নিজের বিবিরে দুনিয়া থেকে নিজের জন্য, ইসলামের জন্য নিজে বিদায় হয়ে গেছেন নতুন বউরাইকা। আজকে এমন কোন মানুষ পাওয়া যাবে না 1450 বছর পরে ইসলামের জন্য নিজের বিবি দিয়ে দিতে, এমন কোন মানুষ পাবেন না। আমাদের সমাজে কত মানুষ আছে, ছেলে যদি নতুন বিয়ে করে বাবা কয় না না এই ছেলেটারে বিদেশ পাঠানো যাবে না, তার 24, 25, 30 বছর বয়সে ছেলেটা অপেক্ষা কইরা বিয়ে করছে, নতুন বউ রাইকা সে বিদেশে যাবে না, গেলেও 5-6 মাস 1 বছর পরে যাবে। এ বন্ধুরে আমার, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গড়ের ভিতরে নতুন বিবি রাখিয়া তিনি ফরজ গোসল হয়ে গেছে তিনার। যুদ্ধের ময়দানে যেই মাত্র চলে গেলেন, সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যাইয়া একজনরে পাইছে সামনে, যার নাম হইল সুফিয়ান। এই আবু সুফিয়ান আমার নবীরে কত কষ্ট দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সেই আবু সুফিয়ান আমার নবীরে এত পর্যন্ত আঘাত দিয়েছে। আমার নবীর একটা মাত্র দোষ, তিনার কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায় সেই নবীর চেহারা দেখা। সেই নবীর চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা প্রমাণ করে আমার নবী নাকি পাগল, আমার নবী নাকি মজনু। এই এলাকার মানুষ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ বড় জাদুঘর, এই বলিয়া বলিয়া আমার নবীরে কত আঘাত দিয়েছে, কত কষ্ট দিয়েছে। সেই আমির হামজা তার গোসলের ফরজ হয়ে গেছে, নতুন বিবি ঘরে রাইখা তিনি যুদ্ধের ময়দানে রওনা করলেন। যেই মাত্র দেখলেন সেইখানের মধ্যে আবু সুফিয়ান আছে, আমার নবীরে কত আঘাত দিয়েছে সেই আবু সুফিয়ান। ইনি চিন্তা করলেন আমি আমির হামজা, সেই আবু সুফিয়ান নবীর দুশমনরে বিদায় করা ছাড়া, হত্যা করা ছাড়া আমি এইখান থেকে লড়ব না। এ বন্ধুরি আমার, তিনার গোসলের ফরজ হয়েছে, তিনার বিবি সারা দুনিয়ার কেউ জানে না। গোসল ফরজ হয়ে গেছে, রওনা করে দিলেন। আর ওই দিক দিয়া তলোয়ার নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান দিয়া দিয়া সেই যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন। করতে করতে এক পর্যায়ে তাকায় দেখেন আমার নবীর দুশমন সে আবু সুফিয়ান অনেক দূরে দাঁড়ায় আছে, একটা ঘোড়ার মধ্যে দইরা সেও এমন ভাবে রওনা করছে। হযরতে আমির হামজা তিনি দৌড় মারলেন, আল্লাহু আকবার বইলা সেই তলোয়ারের নিচে আঘাত কইরা তিনি সেই নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হযরতে আমির হামজা সেই আবু সুফিয়ান তার শরীরের মধ্যে
এই ঘোড়ার উপর থেকে এমন ভাবে ঘোড়ার পিছনের মধ্যে একটা আঘাত করলেন, আঘাত করার কারণে ঘোড়া থেকে সে পড়ে গেল। আবু সুফিয়ান নবীর দুশমন, তিনি তলোয়ার লইয়া সে আবু সুফিয়ানের বুকের মধ্যে দইরা কয়, আমার নবীরে কত আঘাত দিলি, আমার নবীরে কত যন্ত্রণা দিলি, আর সেই নবীর বিরুদ্ধে তোমরা তলোয়ার দইরা যুদ্ধের ময়দানে আসলা। আমি এই আমির হামজা আমার নতুন বিবিরে ফালাইয়া ওই নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আইছে। এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিতাব প্রমাণ করেন শাওয়াহিদুন নবুওয়াতে, এই আবু সুফিয়ান এমন ভাবে তার শরীরের মধ্যে আঘাত করলেন, তার আঘাতে তার প্রাণটা বাহির হয়ে যায়। আবু সুফিয়ান একটা চিৎকার দিয়া কয়, কুরাইশের মানুষ, আমারে আমির হামজা শেষ করে দিতেছে, আমি আমির হামজা, আমারে এই আমির হামজা শেষ করে দিয়েছে, তোমরা তারে যাইতে দিবা না, তাড়াতাড়ি করে তার ধরো। এই কথা যেই মাত্র বললেন, তার কাফের বেঈমানেরা তাদের নেতা আবু সুফিয়ানকে যখন হত্যা করে ফেলেছে, দৌড়াইয়া তিনাকে ধরার জন্য গেলেন। আর ওই দিক দিয়া আল্লাহর কুদরত বোঝা যায় না, সেই আমির হামজা নতুন বিবি যার গড়ে আছে, যার গোসল ফরজ হয়ে গেছে, তার সামনে কাফের বেঈমানেরা বৃষ্টির মতো তিন আঘাত করতেছে, বল্লমের আঘাত করে তার শরীরের মধ্যে বৃষ্টির মতো এমন ভাবে আঘাত আঘাত আঘাত, তলোয়ারের আঘাত। নবীর জন্য নিজের বিবিরে দুনিয়াতে রাইকা নিজে শহীদ হয়ে গেছে। কেমন সাহাবায়ে কেরাম তিনারা ছিলেন, এক পর্যায়ে তিনার এমন ভাবে জর্জরিত হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু সুফিয়ান, হযরতে আমির হামজা, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আর ওই দিক দিয়া তিনার বিবি জামিলা কয়েকজন মহিলারে ডাক দিয়া বলে, মহিলা, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গেল, আমার স্বামীর তো গোসল ফরজ হয়ে গেছে, তিনি মিলন করার কারণে গোসল ফরজ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দিয়া কিন্তু জানাজা পড়ায়, তাদেরকে কিন্তু গোসল দেওয়ায়। যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ায়, তাদেরকে গোসল দেওয়ায় না। যেই পোশাকে তাদের শহীদি, সেই পোশাক দিয়া তিনাদেরকে কবরস্থ করা হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আমার ভাই খুব সুন্দর মরণের ওয়াজ করেছেন, আমি বসে বসে শুনেছি। মুসলমান, নবীর সাহাবী আমির হামজা, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তিনার গোসলের কিন্তু ফরজ বাকি আছে। এই তিনার বিবি দৌড় মারলেন, আয় হায়, আমার স্বামীর তো গোসলের ফরজ হয়ে রয়েছে। তিনারে তো এখন সাহাবায়ে কেরাম যারা শহীদ হইতো, তিনাদের রক্ত মাখা জামা লইয়া তিনাদেরকে এমন ভাবে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাটির দেহ লইয়া বড়াই করা যাবে? এ কুমিল্লার মানুষ, আল্লাহর কসম করে বলি, এই মাটির দেহ লইয়া বড়াই করবেন না। কত মানুষ, আমি এই মাহফিলটা কম পক্ষে 5 থেকে 7 বছর আমি এসেছি, মাঝে মাঝে গ্যাপ গেছে। অনেক মানুষ এই পোস্টারের মধ্যে অচেনা নাম আর পাই না। আমি শুনেছি আমার ভাই ডাক্তার রনি ভাই বলেছেন অনেক মানুষ ইন্তেকাল করেছে। আপনার আমার সামনে কত মানুষ, যুবক ভাইয়েরা ইন্তেকাল করে, মাসুম বাচ্চারা ইন্তেকাল করে। গত 3 দিন আগে আমাদের বিজয়নগর, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগরে একটা জায়গা 12 গড়িয়া একটা জায়গার মধ্যে 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হজ থেকে আসছিলেন হজ যাত্রী, এখনো পর্যন্ত তারা বাড়ি যায় নাই। বাড়ি থেকে যাওয়ার পথে তারা একটা ফ্যামিলির মধ্যে 4 জন ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি বড়াই করবেন, কি বড়াই করবেন? আল্লাহর কি কুদরত! ওইখানে হজ যাত্রীর মধ্যে একটা মাসুম বাচ্চা ছিলেন, তার বয়স মাত্র 6 বছর। ওই 6 বছরের বাচ্চাটা মেয়ে বাচ্চা যাদের আছে তারা জানবেন মেয়ের কত ভালোবাসা। যারা মেয়ের বাবা না হয়েছে তারা কোনোদিন সন্তানের মায়া বুঝবে না। ফুলা যদি হয় বাপের তো মায়া লাগে না, মেয়ে হইলে যে মায়া লাগে।
বন্ধুরে আমার, সেই 5 থেকে 6 বছরের শিশুটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। একটু চিন্তা করেন, সেই অ্যাক্সিডেন্টে গাড়িটা আপনারও হতে পারতো, আমারও হতে পারতো। আল্লাহ তো আপনারে আমারে এখনো পর্যন্ত সুযোগ দিয়ে রাখছে। বান্দারা, আমি আল্লাহ জানাইলাম লা তাকুনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা, আল্লাহর পথে আসার দরকার আছে কিনা নাই। সেই আমির হামজা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন সেই যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখতেছেন কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। সব জায়গায় আমার নবী দেখতেছেন, সব জায়গায় আমির হামজার আমার এই নবীর সাহাবীর আমির হামজাকে পাওয়া যায় না। নতুন বিয়ে করেছে সেই আমির হামজারে খুঁজে পাওয়া যায় না। ঘুরে ঘুরে দেখতেছেন, হায় হায় হায়, একটা জায়গায় করোনা রে, সেই আমির হামজার লাশটা পড়ে আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবীর বিবি সেই জামিলা খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আমির হামজা নতুন বিয়ে করেছেন, বাসর করেছেন, তিনার গোসল ফরজ হয়ে গেছে। এই ফরজ গোসল এখনো পর্যন্ত ফরজ গোসল হয়েছে, কিন্তু তিনি গোসল করে নাই। আর যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো বিনা গোসলে আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামরা, তিনার রাসূলের সাহাবায়ে কেরামরা তিনাদেরকে মাটি দিত। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর তো গোসল ফরজ হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন, বন্ধু হাবিব, আপনার সাহাবী হযরতে আমির হামজা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গোসলের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না গো পয়গম্বর, আপনার সাহাবীরে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জমজমের পানি দ্বারা গোসল দেওয়াই দিছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম নিয়ে যখন গেলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে এমন ভাবে টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি থেকে পানিগুলা পড়তেছে। আমার আল্লাহ জানাইলেন, বন্ধু হাবিব, আপনার এই সাহাবীরে আমি আল্লাহ তাআলা আকাশের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়াইয়া সুন্দর করে তিনারে প্রস্তুতি করে রেখেছে। কারণ তিনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, তিনারে পাক পবিত্র করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে প্রস্তুত করে রেখে দিয়েছি। আরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। বন্ধুরে আমার, নবীর সাহাবী হানজালা, তিনাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়াইছে। নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, আপনাকে আমাকে সেই ভালোবাসা, নবীর ভালোবাসা মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এই মৃত্যু কবর যখন কয়ে যাবে রে বন্ধু, কবরের মধ্যে আমরা একটা দোয়া পড়ে মানুষকে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাদের কুমিল্লার মধ্যে এই দোয়া পড়ে কি পড়ে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে রাখা হয়। আপনার সম্পর্ক যদি নবীর সুন্নতের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি নবীজির সেই নামাজের সাথে থাকে, নফল ইবাদতের সাথে থাকে, দাড়ির সাথে থাকে, নবীজির সুন্নত দাড়ির সাথে থাকে, নবীজির সুন্নত টুপির সাথে থাকে, লম্বা জামার সাথে থাকে, আলেম উলামার সাথে সম্পর্ক যদি আপনার আমার থাকে রে বন্ধু, আমার নবীর সাথে দুরূদ শরীফের সাথে যদি বেশি বেশি সম্পর্ক থাকে, সেই কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সাথে যাচ্ছে, তখন আপনাকে আমাকে কবরস্থ করে চলে আসবে। আমার রাসূলের আগমন হওয়ার সাথে সাথে আমার রাসূল আপনাকে আমাকে কোলে নিতে পারে কি পারে না? বন্ধুরে আমার, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে সরকারি মাল পাওয়া যায়, রিলিফের মাল পাওয়া যায়, সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়।
সমাজের নেতার সাথে ভালো সম্পর্ক রাখলে আপনার একটু ভালো ফেসিলিটি পাওয়া যায়। যদি আপনি আমার রাসূলের সাথে সম্পর্ক ভালো থাকে রে মুসলমান, নবীজির দুরূদ শরীফের সাথে সম্পর্ক থাকে, হাসরের ময়দানে আপনি নবী, আপনি উম্মতকে আমার নবী বিনে জান্নাতে যাবে না। ঠিক না বেঠি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার সময় কোনোদিন কৃপণতা করবেন না। একবার দুরূদ শরীফ আদায় করলে আল্লাহর রাসূল জানাইতেছেন 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ খাতা মাফ হয় এবং 10টা মর্যাদা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।